স্টুডেন্টস, সেই মজার গল্পটা তোমরা নিশ্চয়ই অনেকেই জানো। রামবাবু বাজারে গেছেন এবং হঠাৎ একজন খুব পূর্ব পরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ। এই ব্যক্তি জিজ্ঞেস করছেন কেমন আছেন, অমুক তমুক জানার পর তারপর দুই জামাই রামবাবুর আছে। তো জিজ্ঞেস করছে যে দুই জামাই কি করে। তো রামবাবু খুব দুঃখ করেই বললেন যে ছোট জামাই তেমন কিছু করে না, ব্যবসা করে। তখন সেই ব্যক্তি বলল, ও আচ্ছা আচ্ছা, আর ওই বড় জামাই কি করে? না, বড় জামাই খুব বড় চাকরি করে, ভালো স্যালারি পায়। তখন সেই ব্যক্তি জিজ্ঞেস করলো যে বাহ, খুব ভালো খবর, তা বড় জামাই কোথায় চাকরি করে? না, ছোট জামাই এর কোম্পানিতেই। মানে বিষয়বস্তুটা এমনই, কিন্তু মানে ম্যাক্সিমাম বিশেষ করে আমাদের মতো সমস্ত মিডিওকার যে ফ্যামিলি বা মিডল ক্লাস যে ফ্যামিলি, বাঙালি মেন্টালিটি বা তথাকথিত ভারতীয় মেন্টালিটি যাই বলো, সেই সব জায়গাতেই কিন্তু ব্যবসার প্রতি বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির একটা নেগেটিভ চিন্তাভাবনা আছে। কারণ একটাই, সেটা হচ্ছে আনসার্টেনিটি। তুমি যে টাকাটাই পাও, যত কমই পাও, ওকে, সেটা যদি মাস গেলে ফিক্সড একটা আসে না, চলে আসে, তাহলে সেটাই যেন একটা মানে কী বলবো, মানে পরম প্রাপ্য। সে যত কমই হোক, সে তার বিনিময়ে তোমাকে যাই করতে হোক, কিন্তু একটা ফিক্সড একটা কিছু তো আসছে। মানে সোজা কথায় চাকরিতে যেটা হয়, একটা ফিক্সড স্যালারি মাস গেলে চলে আসে। কিভাবে আসছে না আসছে জানার দরকার নেই। সে হয়তো, সেই ব্যক্তি হয়তো একটা কোম্পানিতে কাজ করছে, সেইখানে হয়তো প্রচুর পরিশ্রম করছে, প্রচুর তার বুদ্ধি অ্যাপ্লাই করছে, তার মেধা দিচ্ছে, তার স্কিল সেট দিচ্ছে, তার বিনিময়ে মাস গেলে একটা ফিক্সড ইনকাম করছে, যেটা খুবই সামান্য হয়তো, কিন্তু তা ওই যে মাস গেলে আসছে এটাতেই সে খুশি। তো এই যে মেন্টালিটি, মানে এই মেন্টালিটিটা এখান থেকেই আসে যে আমাকে তো পুরো কোম্পানির দায়িত্ব নিতে হচ্ছে না, পুরো মানে কিভাবে প্রসেসটা হচ্ছে। যে কোনো কোম্পানি একটা তোমাকে যে স্যালারি দিচ্ছে, সেই স্যালারির দিচ্ছে এই কারণেই, কারণ সেই কোম্পানি তোমার কোনো সার্ভিসের দ্বারা সে উপকৃত হচ্ছে, তাদের ইনকাম হচ্ছে, তাদের প্রফিট হচ্ছে, সেই প্রফিটের একটা সামান্য অংশ তোমাকে অ্যাজ এ রেমুনারেশন দিচ্ছে। এবার তুমি এই ভেবে খুশি যে আমাকে অত কিছু হেডেক নিতে হচ্ছে না, আমাকে বেশি কিছু রিস্ক নিতে হচ্ছে না, কিন্তু মাস গেলে একটা ফিক্সড মাইনে বা ইনকাম আমি পেয়ে যাচ্ছি। মানে নিজে সমস্ত দায়িত্বটা নেওয়ার যে ক্ষমতা বা ইচ্ছা, সেটা নেই, যার ফলে ওই কম ইনকামেই তাকে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকে আছো যারা শুধু যে অনেক টাকা উপার্জন করতে চাও তা নয়, তার সাথে সাথে এই হাই রিস্ক নেওয়ার ক্ষমতাটাও রয়েছে, বড় দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে, এবং মানে সোজা কথায় তুমি যে ইনকামটা করছো তার বিনিময়ে যে পরিশ্রম করা উচিত বা যে রিস্ক নেওয়া উচিত বা যে দায়িত্ব নেওয়া উচিত, সেটা তোমরা নিতে চাও, সেইখান থেকে পিছিয়ে আসতে চাও না, বা সোজা কথায় মানে নিজের যোগ্যতায় অনেক বেশি টাকা ইনকাম করতে চাও। এমন অনেকেই আছো হয়তো, ওকে। তাদের জন্য আমি কিন্তু বলবো, অবশ্যই স্টার্ট আপ বা বিজনেস একটা স্টার্ট করতে পারা ভীষণ বড় ব্যাপার। কারণ বিজনেস করতে পারা মানে শুধু যে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারবে তা নয়, তার সাথে সাথে যেটা অ্যাডেড বেনিফিট, সেটা হচ্ছে তোমার দ্বারা প্রচুর লোক, মানে তারাও কিন্তু উপকৃত হবে। তোমার কাস্টমাররা তো হবেই, প্রচুর কাস্টমার তোমার প্রোডাক্ট বা সার্ভিস থেকে উপকার পাবে, হয়তো অর্থের বিনিময়ে ঠিকই, কিন্তু আলটিমেটলি সেই প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি যদি ভালো হয়, সেটা থেকে তারা উপকৃত হবে। তার সাথে সাথে তোমার কোম্পানি যখন বড় হবে, তোমার বিজনেস যখন বড় হবে, সেখানে তোমার নিশ্চয়ই অনেক এমপ্লয়িজ থাকবে, অনেক এমপ্লয়িজ। এবারে এমপ্লয়িজ মানেই তাদেরকে স্যালারি দেবে, তাদের ফ্যামিলি তার উপর কিন্তু ডিপেন্ড করে চলবে। মানে তোমার তৈরি করা যে বিজনেস, তোমার তৈরি করা যে কোম্পানি, তার মাধ্যমে মানে তুমি নিজে তো একটা হ্যান্ডসাম ইনকাম করতেই পারছো, তার সাথে সাথে আরও 10টা কি 20টা কি 100টা তোমার কোম্পানির সাইজের ওপর নির্ভর করছে, এতজন লোককে তুমি কিন্তু ডাইরেক্ট স্যালারি দিচ্ছ, মানে তাদের সংসার চলছে তোমার জন্যে। তো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যে কারণে আমি অ্যাটলিস্ট মনে করি যে ডাক্তার, বড় ডাক্তার, উকিল বা ইঞ্জিনিয়ার, এই সমস্ত প্রফেশনের তুলনায় একটা ব্যবসা বা একজন বিজনেসম্যান, যে প্রফেশন, বিজনেসম্যান ব্যাপারটা কিন্তু একটা প্রফেশন, আমি মনে করি প্রফেশনাল একটা ডেজিগনেশন।
তো সেই বিজনেসম্যান হওয়াটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি সমাজের প্রতি অবদানকারী একটা রোল। ওকে, কারণ তার দ্বারা প্রচুর ডাক্তার বা ইঞ্জিনিয়ার তৈরি হতে পারে। কারণ তুমি যে বিজনেসটা স্টার্ট করেছো, সেই বিজনেসটা যখন বড় হয়েছে, সেখানে যে এমপ্লয়িরা চাকরি করছে বা চাকরি পাচ্ছে, তোমার দেওয়া স্যালারি, তোমার দেওয়া যে রেমুনারেশন, তার মাধ্যমে তার বাড়িতে হয়তো ছেলে বা মেয়েরা তারা পড়াশুনো করছে, করে তাদের মধ্যে কেউ না কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে। সো বুঝতেই পারছো, মানে তোমার অবদানটা কিন্তু সেখানে অনেকটা বেড়ে যাচ্ছে। তো আমি সবসময় বলবো, তোমাদের মধ্যে যারা বিজনেস করতে চাও, বিজনেসটাকে অ্যাজ এ প্রফেশন নিতে চাও, বড় হয়ে বিজনেসম্যান হতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট অপশানস হচ্ছে, বিশেষ করে ক্লাস 12-এর পর কোনো একটা বিজনেস ওরিয়েন্টেড বা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো একটা কোর্স চয়েস করা। এবং তার মধ্যে ক্লাস 12-এর পর যে কটা বিজনেস ওরিয়েন্টেড কোর্সেস আছে বা কমার্স লাইনের যে সমস্ত কোর্স আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে BBA, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওয়ান অফ দ্য বেস্ট শুধু নয়, আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট। কারণ কি, এই কোর্সের মধ্যে একটা বিজনেসকে একটা মানে অলরেডি স্টেবল একটা বিজনেসকে রান করানোর জন্যে যা যা কোয়ালিটিসের দরকার হয়, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সাযুজ্য বজায় রেখে সেই বিজনেসকে চালিয়ে নিয়ে যাওয়ার যে দক্ষতা দরকার, যে ম্যানেজারিয়াল স্কিল সেটের দরকার, সেইগুলো যেমন এই কোর্সে শেখানো হয়, তেমন যে কোনো বিজনেস একদম ছোট থেকে, মানে স্টার্ট করা থেকে, স্টার্ট আপ অবস্থা থেকে, ওকে, স্টার্ট আপ অবস্থা থেকে শুরু করে সেটাকে আস্তে আস্তে বড় করে সেটাকে ফ্লারিশ করা, সেই পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটাও কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং যেহেতু এখন 4 বছরের কোর্স হয়ে গেছে, তো আমি তোমাদের বলবো যে তোমরা যদি এই কোর্সটা একবার কমপ্লিট করে নিতে পারো, তাহলে ঠিক যেমন বিভিন্ন MNCতে বা বিভিন্ন বড় বড় যে কর্পোরেট হাউসে, সেখানে যেমন অ্যাজ এ ম্যানেজার বা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে স্টার্টিংয়েই চাকরি পেতে পারো, ঠিক তেমন হয়তো দেখা যাবে যে তোমার যে স্কিল সেট তৈরি হয়ে গেল বা তোমার মধ্যে যে কনফিডেন্স বিল্ড হয়ে গেল, তার মাধ্যমে তুমি নিজেই ওই স্টার্ট আপ শুরু করলে, নিজেই একটা বিজনেস স্টার্ট করলে। এবার দেখো, একটা বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই তোমার কোনো এলিজিবিলিটির দরকার পড়ে না, মানে যেটাকে মিনিমাম একটা যে কোনো চাকরি পেতে গেলে যেটা এলিজিবিলিটির দরকার লাগে, যে গ্র্যাজুয়েট হতে হয় এবং অমুক ডিগ্রি লাগে, তমুক ডিগ্রি লাগে, এইসব বা এক্সপিরিয়েন্স লাগে, এইসব কিন্তু কিচ্ছু ব্যাপার নেই। বিজনেস রান করাতে গেলে তোমার জাস্ট ক্যাপিটাল লাগবে, চিন্তাভাবনা লাগবে, এবং বিজনেস তুমি যে কোনো এডুকেশান ব্যাকগ্রাউন্ড থেকে এসেই তুমি স্টার্ট করে দিতে পারো, ঠিক। কিন্তু তাও আমি বলবো, যদি তুমি এই মানে এমন একটা কোর্স নিয়ে ডিগ্রি করো, মানে ডিগ্রিটা নাও, যে ডিগ্রিটা বা 4 বছরের যে ডিগ্রি কোর্সটায় অনলি এই বিষয়টা নিয়েই পড়াশুনো করানো হবে না, এবং সেইখানে বিভিন্ন এক্সপিরিয়েন্সড এবং প্রচুর এইসব বিষয় নিয়েই যারা পড়াশুনো করেছেন দীর্ঘদিন ধরে, বা বড় বড় বিজনেসম্যান বা বিভিন্ন বিজনেস প্রজেক্ট, তার যে বিভিন্ন অ্যাপ্লিকেশান বা বিভিন্ন যে তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ওই মানে কোর্সের যে স্টাডি মেটেরিয়াল সেখানে লিপিবদ্ধ করা থাকে। সেইগুলো পড়ে তুমি কিন্তু যে কোনো বিজনেস স্টার্ট করার যে বা বিজনেসকে রান করানোর যে সমস্ত এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ইন হ্যান্ড পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে যে ফ্যাকাল্টি মেম্বার্সরা তোমাদের ক্লাসেস নেবেন, তারাও কিন্তু শুধু যে মানে তাদের যে এলিজিবিলিটি, মানে সোজা কথায় তাদের যে ডিগ্রি বলো বা তাদের যে কোয়ালিফিকেশান, সেইটা যে ভালো তা নয়, তার সাথে সাথে তাদের কিন্তু অনেকেরই ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে। তাদের মধ্যে অনেকেই থাকেন যারা অলরেডি ইন্ডাস্ট্রি থেকে মানে এই সমস্ত ম্যানেজারিয়াল স্কিল মানে পোস্ট সামলে হয়তো এসছেন। তো তাদের যে এক্সপিরিয়েন্স, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং তার ফলে একটা কর্পোরেট হাউসে বা একটা মানে মেনলি প্রফেশনাল ওয়ার্ল্ডে কীভাবে কাজকর্ম হয়, কীভাবে কাস্টমার সামলাতে হয়, কীভাবে কোনো একটা অপারেশনস করতে হয়, অপারেশনস মানে এখানে কোনো বিজনেসের প্রোডাক্ট তৈরি করার যে অপারেশন, সেইটার কথা বলছি, সেইটা কীভাবে সামলাতে হয়, কীভাবে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাস্টমারকে প্লিজ করতে হয়, কীভাবে কোনো প্রবলেম অ্যারাইজ করলে বিজনেসে সেটাকে সামলাতে হয়, এই সব কিছুর যে ইন হ্যান্ড মানে একটা কী বলবো অ্যাডভাইস, সেটাও কিন্তু সেই সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের থেকে পেয়ে যাবে। তো আমি তোমাদের বলবো, অবশ্যই তোমরা যারা মানে এরম মেন্টালিটিও নিয়েছো যে আমি বিজনেসই করব, আমি কোনো চাকরি নেবো না, তাদের জন্যও কিন্তু আমি বলবো, অবশ্যই যদি ক্লাস 12 পাস করার পর একটা ডিগ্রি কোর্স করার চিন্তাভাবনা করে থাকো, তাহলে অবশ্যই BBAটা করো। BBA ইন জেনারেল যে কোর্স, সেইটা করো। তাহলে হবে কি, একটা বিজনেসের যে কোনো
ডিপার্টমেন্ট, যতগুলো ডিপার্টমেন্ট আছে একটা বিজনেস রান করাতে গেলে, সেই সমস্ত ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু তোমাদের শেখানো হয়। এবং একটা বিজনেস ওরিয়েন্টেড যে সমস্ত স্পেশালাইজেশন কোর্সেস আছে, সেই স্পেশালাইজেশন কোর্সে অনলি পার্টিকুলার কোনো একটা ডিপার্টমেন্ট, কোনো একটা বিষয়, মানে বিশেষ বিষয় নিয়ে হয়তো শেখানো হয়। কিন্তু এখানে এই ফুল, যদি তুমি গ্র্যাজুয়েট মানে জেনারেল যে কোর্সটা বিবিএ ইন জেনারেল এটা করো, তাহলে সমস্ত ব্যাপারগুলোই কিন্তু জানতে পারবে। বিজনেস ওরিয়েন্টেড সমস্ত স্পেশালাইজেশন যেগুলো, সেই সমস্ত ব্যাপারেই কিন্তু অনেকটা শিখে নিতে পারবে। এবং সেটাই আজকের যুগে দরকার, কারণ আজকের যে এআই ড্রিভেন যুগ আসছে, সেখানে কোনো একটা পার্টিকুলার বিষয়ে তুমি বিশাল কিছু জেনে গেলে বাকিগুলো জানলে না, এমন করে কিন্তু তুমি ভবিষ্যতে সাস্টেন করতে পারবে না। তোমাকে তোমার লাইনে, তুমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো, তুমি যে প্রফেশনে যেতে চাইছো, সেই প্রফেশন রিলেটেড মোটামুটি সমস্ত বিষয়তেই কিন্তু তোমার একটা ওভারঅল নলেজ ভালোভাবে থাকা উচিত। এবং সেইটা কিন্তু তখনই সম্ভব যদি তুমি এই বিবিএ ইন জেনারেল করো, যদি তোমার বিজনেস নিয়ে ভবিষ্যতে মানে বিজনেস ম্যান হিসেবে নিজের প্রফেশনটাকে তৈরি করে নিতে, মানে তৈরি করতে চাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু ভালো ভালো কলেজেস আছে, যেখানে হাইলি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, এবং যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে প্রফেশনালদের নিয়ে এসে ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়। ইভেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে সেখানে কীভাবে কাজকর্ম হচ্ছে সেইটা স্টুডেন্টদের ডাইরেক্ট দেখানোর ব্যবস্থা করা হয়, বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়। এবং ফাইনাল ইয়ারে যাতে স্টুডেন্টরা, যাদের এলিজিবিলিটি খুব ভালো, যারা খুব ভালো নিজেদের স্কিল সেট তৈরি করেছে, তারা যাতে ডাইরেক্ট চাকরিটা পেয়ে যায়, তার জন্য বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে, বিভিন্ন এমএনসি বা কর্পোরেট হাউসকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের ব্যবস্থা করা হয়, এবং তার মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা ডাইরেক্ট চাকরি পেয়ে যায়। আবার এমন কলেজও আছে যেখানে এই সমস্ত ফেসিলিটিগুলো তো আছেই, সেগুলো সবই দেওয়া হয় অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। ফিজটাও যেখানে খুব অ্যাফোর্ডেবল। এবং তার সাথে সাথে যারা এই বিজনেস স্টার্ট আপ করতে চায়, ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চায়, তাদেরও কিন্তু কমপ্লিট সাপোর্ট প্রদান করে, বিভিন্ন অ্যাডভাইস দিয়ে বা বিভিন্ন ফিনান্সিয়াল যে সমস্ত মানে এডের দরকার হয়, ধরো কোনো লোন মানে পাওয়ার জন্যে কী কী ডকুমেন্টস দরকার বা কী কী অ্যাডভাইসের দরকার, সেই সমস্ত বিষয়ে কিন্তু কমপ্লিট সাপোর্ট দেওয়া হয় সেই সমস্ত কলেজ থেকে। তো এমন কলেজের প্রচুর আছে, সেই কলেজ সম্পর্কে খোঁজখবর নাও, বা যদি সেই কলেজগুলো সম্পর্কে আমার থেকে জানতে চাও, তাহলে ডাইরেক্ট আমাকে কল করো। আমি অবশ্যই তোমাদের আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যে নলেজে, যে সমস্ত কলেজে এই সমস্ত হাই কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার্স এবং অন্যান্য যে ফিচার্স বললাম, সেই সমস্তগুলো প্রদান করে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, সেইগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।